মণিপুরে আগুন লাগালে থামান না। এখানে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল, সে তো লাইসেন্স হোল্ডার। আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামলে রাখবেন। আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না, যারা করে তাদের দায়িত্ব গ্যাসটাকে সামলে রাখা। এটা আমাদের অনেক শিক্ষা দেয়। লাইসেন্স হোল্ডার ক্র্যাকার। আর গুজরাটে যে 25 জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয়। আমরা সবাইকে বলবো, প্লাস্টিক জমায়েত করবার আগে, ঘরে আগুন জ্বালাবার আগে, অনেকে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য মার্চ মাসে এগুলো করে, এটা আমার জানা আছে। আমি অনেকদিন ধরে দেখছি সবচেয়ে বেশি আগুন এই সময়টাই লাগবে, মনে রাখবেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে, ডিসেম্বরে। এবং আমার তো খারাপ লাগছে, একটা পরিবারের সবাই শেষ হয়ে গেল, ওখানে ক্র্যাকার রাখার বাড়িতে কি প্রয়োজন? ক্র্যাকার আর গ্যাস সিলিন্ডার কি একসাথে থাকে না থাকা উচিত? আমি মনে করি এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা প্রত্যেকে সাবধানতা অবলম্বন করব। কারণ মানুষের জীবন হচ্ছে সবচেয়ে বড় দামি। একটা মানুষ মারা গেলেও সেটা একটা মানুষ মারা যায় খুব কষ্ট করে, সেটা আমরা মানতে পারি না। প্লাস্টিক গোডাউন গুলোতেও আপনারা দেখবেন যারা করে বিভিন্ন জায়গায় হঠাৎ করে আগুন লেগে গেল, কি না তো প্লাস্টিক গোডাউনের মধ্যে কিছু রেখে দিচ্ছে। বারবার বলা সত্ত্বেও, ইললিগাল নোটিশ দেওয়া সত্ত্বেও, আইদার তুমি বিল্ডিংটাকে রিপেয়ার করো আর তুমি প্লাস্টিক গুলো সরাও দোকান থেকে। কারণ এক জায়গায় যদি আপনি ইনফ্লেমেবল দাহ্যজনক পদার্থ যদি রেখে দেন, সেখানে তো যে কোনো দিন একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে, তাতে মানুষের প্রাণ যেতে পারে। এটা আমি আবেদন করে বলবো যে আপনারা প্লিজ সাবধান হন। এমন কোনো ঘটনা যাতে না ঘটে কারো পরিবারে, যাতে একজনও কেউ মারা যায়। আজকের যুগে সোশ্যাল নেটওয়ার্ক খুব পাওয়ারফুল। আমি সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেও, ডিজিটাল এবং প্রেস মিডিয়ার মাধ্যমেও অনুরোধ করব, মানুষকে বাঁচানোর জন্য আপনারা সচেতনতা বৃদ্ধি করুন। এ ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন আছে। এবং তাতে ছোট্ট কাঠবিড়ালির মতো আমরা যদি কোনো সাহায্য করতে পারি, আমরা আছি আপনাদের সাথে। এইটা আমার বলার ছিল। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আমার বাংলা বুঝতে পেরেছেন কি পারেননি? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আগাম অন্নপূর্ণা পুজো সবাইকে শুভনন্দন। তারপরে অবশ্য পয়লা বৈশাখ আসবে, তখন আবার জানাবো। মহাবীর জৈনের জন্মদিন আসছে, সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালো করে পুজো, ঈদ, বড়দিন, মহাবীর জৈন, গুরু রবিদাস, মতুয়া ঠাকুর, পঞ্চানন বর্মা, যে ধর্মে যে আছে, জায়েদ থান, মাঝি থান, সবাই ভালো থাকুন, সবাই ভালো করে করুন। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না হয়। ঐক্যই হচ্ছে, সম্প্রীতি হচ্ছে বাংলার শান্তির মাটি। বাংলা কখনো বিভাজন মানে না, বাংলা মানে ঐক্য ও সম্প্রীতি। এই জন্যই গানটা লেখা হয়েছিল, এক সূত্রে বাঁধিয়া আছে সহস্রটি মন, একই কার্যে সপিয়ে আছে সহস্র জীবন। এরকম অনেক গান আছে, অনেক উদাহরণ আছে। এর জন্যই বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন। এটা আমাদের এখন রাষ্ট্রীয়, আমাদের রাজ্যের মেন সঙ্গীত। এরকম অনেক উদাহরণ আছে, একটা নয়। এই জন্যই গান্ধীজি দাঙ্গা থামাতে গিয়ে দেশ স্বাধীন হবার আগে তিনি বেলেঘাটায় অনশন করছিলেন। এতে সবাইকে আমরা ভুলে যাব? দেখবেন বেলুর মঠেও একটা দরগা আছে। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম বেলুর মঠের মহারাজদের, তখন সহিতানন্দজিরা ছিলেন, যে আপনাদের এখানে দরগা আছে? বললে এটা অনেক আগে থেকেই আছে। তারাও তো পারতেন এটা ভেঙে সরিয়ে দিতে, কই তারা তো করেননি। তারা যদি এক জায়গায় থাকতে পারে, আমরা কেন পারি না? আমরা তো আমাদের ঠাকুরের আসনে রামকৃষ্ণ সারদামার ছবি রাখি, স্বামী বিবেকানন্দের ছবি রাখি, কারণ তাদের আমরা
মানবিক দেবদেবী হিসেবে পুজো করি। অহিংসা পরম ধর্ম, এগুলো আমরা মানবিক ভাবে আমরা প্রচার করি। আমার এটুকু বলার ছিল, দিস মাচ। আমি আশা করি ওষুধের দামটা নিয়ে এবং এটা নিয়ে আপনারা একটু ভালো করে যদি মনে করেন প্রয়োজন আছে, কারণ এটা আপনাদের পরিবারেও দরকার হতে পারে কখনো। ক্যান্সারের ওষুধের দাম কেউ বাড়ায় বলুন তো? যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, একবার মানুষ যদি বিপদে পড়ে তার কি অবস্থা হয়ে যায়। আগে ব্লাড সুগারের ওষুধের দাম বাড়িয়েছে, কিডনি ডায়ালিসিসের যে ওষুধ আছে সেগুলোর দাম বাড়িয়েছে। তা সবই যদি বেড়ে যায়, সরকারটা তো পড়ে যায়। এদিকটা নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। তারপর আবেদনের কাজ না হলে, আন্দোলনের কাজ না হলে রাস্তায় রাস্তা দেখাবে। থ্যাংক ইউ।